হ্যালো ডিয়ার্স, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আমি কিন্তু অনেকটাই ভালো রয়েছি। আর আজকে সকালবেলা কিন্তু স্নান টান সেরে এসে তারপর ব্লগটা শুরু করে দিয়েছিলাম। আর এখন আমরা সবাই মিলে খেতে বসে গেছে আমাদের এখানকার ফেমাস কচুরি। কচুরিটা খুব পাতলা হলো কিন্তু খেতে বেশ দারুণ। আর তরকারিটার জন্য সত্যিই ফেমাস। মানে কচুরির জন্য তো ফেমাস হয় না, ফেমাসটা হয় কিন্তু তরকারিটার জন্য মেন। আর তরকারিটা সত্যি বলতে গিয়ে খুব দারুণ দারুণ খেতে। আর আজকে বিশেষ করে তরকারিটা কেন যে এত লবণ দিয়েছিল তার জন্য একটুখানি আমার ভালো লাগেনি, কিন্তু সব দিন তো সমান হয় না, তাই না? তো এটা বাদই দাও। কিন্তু সত্যি যদি আমাদের এখানকার এই যে কচুরিটা খাও না, সত্যি প্রেমে পড়ে যাবে। যাই হোক, সকালবেলার ব্লগ হয় তোমরা অনেক দেখে ফেলেছো যে আমি সকালবেলা থেকে কী করি না করি, তাই ভাবলাম বিকালবেলা একটু কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে মা কাঁচা আমের আচার দিয়েছিল, আর এই আচারটা কিন্তু মানে একদিন রোদে দিয়েই তারপরে দিয়ে দিয়েছিল। আর এই আচারটা ওই জন্য ভালো করে রোদে শুকাতে হয়। আর আমি কিন্তু এই আচারটা প্রত্যেক দিন রোদে দিয়ে দিয়ে বেশ ভালো করে শুকিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু ফাইনালি রোদে দেওয়া ছিল, তো সেটাই এখন তুলছি। আর এই যে আম তেলও দিয়ে দিয়েছিল। আম তেলটা কিন্তু আমার বেশ ভালো লাগে, আমি তো মুড়ি দিয়ে যখনই খাই মুড়ি দিয়ে খাই। আর না হলে আর একটা জিনিসের সাথে কিন্তু আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে গরম গরম খিচুড়ি। এই যে গরম গরম খিচুড়ির ওপর যদি এই আম তেলটা ছড়িয়ে দেওয়া হয় না, তাহলে কিন্তু ব্যাপারটা বেশ জমে যায়। আমার তো বেশ ভালো লাগে। আর তোমরা কীভাবে কেমনভাবে আম তেলটা খাও সেটা আমাকে একটু জানিয়ে দিও তো কমেন্টে। আর এই দেখো, বিকালবেলা তো জামা টামা সব তুলে টুলে নিয়ে এসে, যেগুলো একটু অল্প সামান্যই কাচাকুচি হয়েছিল, তো সেইগুলো তুলে নিয়ে এসে একটু ভাঁজ টাজ করে রেখে দিলাম। আর এদিকে তো মাম্মাম সারা ঘর ভরে ছড়িয়ে ছিটিয়ে সব কিছু রেখে দেয়। আমি যে কতবার আমাকে গোছাতে হয় সেটা তো আমার ভাবনা চিন্তার একদম বাইরে। মানে প্রত্যেকটা বাড়িতেই আছে, বাচ্চা কাচ্চা থাকলে ঘরের অবস্থা যা হয়ে থাকে। আর এই দেখো, পাগলিটা এখন এসেছে, আমি কাজ করছি আর এখন এসে কি বক্তব্য করছে তোমরাই সেটা দেখে নাও। তারপরে কিন্তু বিকালবেলা আমার আরেকটু ডিউটি থাকে। এই যে আমার এই অল্প কটাই গাছ আছে, মানে শখের গাছ বলতে পারো। আর এই তুলসী গাছগুলো দিদাই লাগিয়েছিল। আমি সবসময় মনে করি যে কিছু গাছ লাগিয়ে রাখবো, কিন্তু ওই যে আমার না একটা খুব খারাপ অভ্যাস, মনে করি কিন্তু সেই কাজটা করতে 1 বছর টাইম লেগে যায়। এটা হচ্ছে ভাবনা চিন্তার ব্যাপার। তারপরে কিন্তু আমি আস্তে আস্তে জলটা দিয়ে দিচ্ছিলাম, কারণ ওখানে স্ট্রবেরি গাছটা ছিল, স্ট্রবেরি গাছে ফুল হয়েছিল। আর আমার যে ভাইটা আমাকে দিয়েছিল, তো সেই ভাইটা বলেছিল ফুলে যেন জল না পড়ে। তো স্ট্রবেরি হতে হতে যেন স্ট্রবেরিগুলো হলো না। যাই হোক, কবে হয় সেটা দেখার, এখন কবে হয়। তারপরে কিন্তু একটু মাথা টাথা আঁচড়ে তারপরে চলে আসলাম মাম্মামের সাথে একটু খেলাধুলা করতে। কারণ মাম্মাম বলছে, মা তোমাকে কিন্তু আমার সাথে খেলতে হবে। মানে সকাল থেকে এই জিনিসটা নিয়ে আমার পেছনে পড়ে রয়েছে যে এই ঘরটা নিয়েও এখন পয়সা দিয়ে খেলবো। আমি কোনো মতেই এখানে পয়সাটা ওকে দিতে চাই না, কারণ একা একা খেললে যদি মুখে টুখে দিয়ে দেয়। তো সেই জন্য কাজটা সেরে তারপরে কিন্তু মাম্মামের সাথে আমি বসে গেলাম এই খেলাটা করতে। এখনও পয়সাগুলো গোছাচ্ছে, বলছে প্রথমে আমি দেবো তারপরে তুমি দেবা। মানে এইভাবে আমাদের হচ্ছে খেলাটা শুরু হলো। দেখো আমাদের কাছে কাঁঠাল, দেখো এটা তো অনেক বড় হয়েছে। এখান থেকে হচ্ছে ভাঙা হয়েছে। আর রোয়াগুলো দেখো কত সুন্দর লাগছে, রোয়াগুলো একদম পুরো গোল 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 মাটল। আর এই আমার মাম্মাম তো প্রথমে খাওয়া শুরু করে দিয়েছে। কেমন খেতে, কেমন মামা? হ্যাঁ, একদম দারুণ। সবাই খাওয়া আরম্ভ করে দিয়েছে। এই যে মাও খাচ্ছিল, দিদা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এখানে। দিদা মনে হচ্ছে কখন খাও খাও। ভাই খাচ্ছে কিন্তু পাচ্ছে রাখতে যাবে না। ভাই বলেছে আমাকে তুলবা না, একদম কাঁঠাল তুলবা তো আমাকে তুলবা না। এই দেখো বড় বড়, এই দেখো বড় না দুটি আছে।
সহ্য হচ্ছে না। দেখো কাঁঠাল খাওয়ার পর্ব তো একদম পুরোপুরি শেষ। তারপরে কিন্তু রাত্রিবেলা ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছিলাম ডিনারে। আর ডিনারে ছিল বিরিয়ানি। বাবা বলেছিল আজকে বিরিয়ানি আনবা, সেটাই কিন্তু আমি প্লেটে প্লেটে ঢালছি। আর এদিকে ভাই কিন্তু খেতে বসে গেছে। আর বিরিয়ানির সাথে ছিল বাবা আজকে কোক না এনেছিল ফুটি। আর ফুটিটা বেশ ভালোই লাগছিল খেতে, কিন্তু কোকটা হলে বেশি ভালো লাগতো। আর বিরিয়ানিটা কিন্তু মোটামুটি ছিল, অতটা টেস্ট ছিল না। আর মাম্মামও কিন্তু আমার সাথে খেতে বসে গেছিলো। তো চলো ভিডিওটা